আসসালামু আলাইকুম। আশা করি আপনার সবাই ভালো আছেন। হিন্দু ভাইদের জন্য নমস্কার, আদাব। তো দেখেন, আমি আজকে অমাবস্যার রাত, শনিবার রাত। তো আজকে আমি কাজ করতেছি। এই যে দেখতেছেন, এখানে 4টা হাড় একসাথে জাগানো হবে। সমস্ত কাজ ক্লিয়ার করছি। দেখেন, শিব, কালী, বিশুহরি। শিব ডাইনে থাকবে, অর্থাৎ আপনার ডাইনে না, এটা হচ্ছে মানে ছবিতে এদিক মুখ করে আছে। এখন উনার ডাইনে আপনাকে রাখতে হবে। শিব ডাইনে, তার বাই হচ্ছে মা কালী, তার বাই হচ্ছে বিশুহরি বা মনসা দেবী। এই যে অরিজিনাল রুদ্রাক্ষ, আমি সব কাজ রেডি করছি, সব কিছু ক্লিয়ার করছি। এখন শুধু জাগানোর ক্ষেত্রে প্রয়োগ করব। আপনাদেরকে দেখালাম কিভাবে করতে হয়। আমি এই কাজটা বাইরে করতে হয়। আমি নির্জন একটা ঘর আছে, সেই ঘরের ভিতরে কাজটা করতেছি। এরকম লাল কাপড় বিছিয়ে নেবেন, লাল কাপড়ের সলিতা দিবেন, লাল কাপড় বিছিয়ে নেবেন, লাল কাপড়ের উপরে দিবেন। সর্বপ্রথম এগুলা কাজ আগে ক্লিয়ার করে রাখবেন। এখানে লাল কাপড় পেঁচাইতে হবে, লাল কাপড় পেঁচায় পরে কাজ করবেন। সর্বপ্রথম পূজা করতে হয়, যেমন আমি করে ফেলছি। এরকম করে আপনার যার যে যাকে দিয়ে কাজ করান বা যে যাকে পছন্দ করেন, যে যার ইষ্ট দেবতা যেটা, তাকে সামনে রাখা পূজা করে তারপর আপনারা এই কাজটা করবেন। তো আমি এখন এটা জাগ্রত করব। যাই হোক, ভিডিওটা বেশি বড় বানাবো না। তো সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। তো আমি এখন কাজ শেষ করলাম, হাড়গুলাকে জাগ্রত করলাম। এগুলো ক্যামেরাতে দেখা যাইতেছে ছোট, আসলে এটা অনেক বড় বড় হাড়। এগুলা কাজ শেষ করলাম। এখানে আগরবাতি 2টা ফুরে ফেলাইছি অলরেডি, আর একটা জ্বলাইলাম। আর 4টা বানাইছিলাম, 4টাই শেষ হয়ে গেছে। আগরবাতিও দেখেন শেষ হয়ে যেতেছে। তো যাই হোক, আপনাদেরকে দেখানোর জন্য করে সরিষার তেলও শেষ হয়ে গেছে। আপনারা এভাবে কাজ করবেন, 100% কাজ হবে। হার জাগানি একটা মন্ত্র আমি দিয়ে দিতেছি। মন্ত্রটা হচ্ছে ও খাচালে খাঁচা, খাঁচালে হুয়া, হুয়ালে অবতার, অবতারে মুখদোষ, মুখদোষে রুহুদোষ লাগিয়া যা। এভাবে হাতটাকে হাতের মুঠি ধরবেন, অথবা আপনার সামনে এভাবে রেখে দিবেন, দিয়া মন্ত্রটা পাঠ করবেন। ও খাচালে খাঁচা, খাঁচালে হুয়া, হুয়ালে অবতার, অবতারে মুখদোষ, মুখদোষে রুহুদোষ লাগিয়া যা। ও খাচালে খাঁচা, খাঁচালে হুয়া, হুয়ালে অবতার, অবতারে মুখদোষ, মুখদোষে রুহুদোষ লাগিয়া যা। ও খাচালে খাঁচা, খাঁচালে হুয়া, হুয়ালে অবতার, অবতারে মুখদোষ, মুখদোষে রুহুদোষ লাগিয়া যা। এভাবে আপনারা মন্ত্র জপ করবেন। কইরা আপনারা ওখানে হাড়ের ভিতরে ফুঁক দিবেন। এভাবে একমালা করবেন। আপনারা যদি 1 মাস যদি ওই হাড়ের উপরে কাজ করতে পারেন, তাহলে হাড় জাগ্রত হবে। আর যদি শুধুমাত্র হাড় কোথাও থেকে কিনে নিছেন বা কোনোভাবে জোগাড় করতে পারছেন শুধুমাত্র একটা হাড়, সেক্ষেত্রে আপনাকে এই হাড়টাকে 3 রাত জাগাইতে হবে। 3 রাত জাগাইলে তবেই এটা কাজ করবে বা তবেই জাগ্রত হবে। আর যদি পুরো একটা শুয়োরকে যদি পুঁতে রাইখা ওর উপর প্রত্যেক দিন আগরবাতি জ্বালায়, ওখানে যায় যদি মন্ত্র জপ করে থিয়ে আসতে পারেন, 3টা করে থাবুর মেরে থিয়ে আসতে পারেন, এভাবে 1 মাস 1 নাগারে জপ করবেন। করার পরে 1 মাস বাদে ওই মরাটাকে তুলবেন। তোলার পরে ওখান থেকে একটা হাড় নেবেন, নিয়ে ওইটার উপরে যদি 1 মালা মন্ত্র জপ করবেন, তাতেই ওটা সিদ্ধি হয়ে যাবে, তাতে ওটা জাগ্রত হয়ে যাবে। ওইটাতে যখন পরীক্ষা করবেন, কিভাবে পরীক্ষা করবেন, এইভাবে যে হাড়টাকে নিবেন। কারো যদি বশীকরণ কাজ থাকে, কারো যদি মারণ কাজ থাকে, তাহলে বেশিরভাগ এগুলা দিয়ে মারণ কাজ করতে পারবেন। জিনপুরি মারার ক্ষেত্রে করতে পারেন, জিনপুরি হাজিরের করতে পারবেন, সব কাজই করা যায়, কিন্তু মারণেরটা ভালো করতে পারবেন। যেমন কাউকে যদি মারতে চান, তাহলে তার ছবিটা সামনে নেবেন, নিয়ে হাতটাকে সামনে নেবেন, নিয়ে বানের মন্ত্র বলবেন। আর এই হাতটা দিয়া ওই যদি পারেন, যদি ওইভাবে যদি করতে না চান, তাহলে মাটির ভিতরে শত্রুর একটা ছবি অঙ্কন করে এই হাতটাকে ডান হাতে ধরে মারণ মন্ত্র প্রয়োগ করবেন, মারণ মন্ত্র বলবেন। আর এই হাতটা দিয়া ওই শরীরের ওই মাটির যে ছবিটা আঁক করছেন ওখানে আঘাত করবেন। ওখানে আঘাত করবেন। এই আঘাতটা 1000 গুণ বেশি শক্তিশালী হয়ে ওই শত্রুর উপরে যা পড়বে, ও রোগাক্রান্ত হয়ে মারা যাবে। আর যদি তাকে যদি একেবারে মারিয়ে ফেল দিতে চান, তাহলে বেশি না, আপনি শুধু এই হাতটা নিয়ে
এই পাশে একটা করজ দিবেন, এই পাশে একটা দিবেন, এই পাশে একটা দিবেন, এইভাবে একটা করজ দিবেন, দেখবেন যে ওই ব্যক্তি মারা যাবে। বুকের ভিতরে অবশ্যই তার পিতা মাতার নাম, তার ঠিকানা থাকতে হবে। এই হাড়ের ভিতরে তখন অদৃশ্য শক্তিরা বিরাজমান হয়ে যায়, এটাতে যা করবেন তাই হবে। এটা যদি আপনার সাথে থাকে, জিনভূত আপনাকে বাপ বলবে আর সালাম দিবে। কোথাও জিনভূত ধরছে, এটাকে শুধু সাথে নিয়ে যাবেন, আপনার যাওয়ার আগেই জিনভূত ওখান থেকে সরে চলে যাবে। বিশ্বাস না হয় আমার কথাগুলো মাইনে খালে একটা আবার প্রয়োগ করে দেখবেন। এটা আপনি শুধু নিয়ে যাবেন, বেশি কিছু করবেন না, খালি নিয়ে যাবেন, দেখবেন যে এটা আপনি বাড়িতে যা পৌঁছেছেন, দেখবেন যে জিনের ভূতের রোগী সুস্থ হয়ে গেছে। আর যদি সুস্থ না হয়, বেশি না, খালি এই হাতটা নিয়ে ওই রোগীর নাকের ভিতরে ধরবেন, আর ওই বাপ বাপ বলে ওখান থেকে চিৎকার পারতে পারতে পলাই গেছে গা। তো যাই হোক, এটা দেবো অনেক কাজ হয় ভাই। আমি ভিডিওতে এত কিছু বলতে পারবো না। যারা আমার কাছে, যারা আমার শিষ্য, যারা আসছে, তারাই একমাত্র এইগুলো বিষয়ে ভালো পাইছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।